নমস্কার বন্ধুরা, আমি শিবাশিস, অ্যাস্ট্রো শিবাশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরকে নিয়ে, ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ঘর। ষষ্ঠ ভাবকে বলা হয় শত্রু, রোগ ও ঋণের ঘর। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কীরকম বাধা আসবে এবং আমরা সেই বাধাগুলোকে কিভাবে সামলাবো, ষষ্ঠ ঘর হচ্ছে সেই সব জিনিসগুলোকে নির্দেশ দেয়। এবার আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের মূল বিষয় নিয়ে। ষষ্ঠ ভাবের মূল বিষয় হলো তিনটি: রোগ, ঋণ ও শত্রু। কিন্তু এছাড়াও আরও কিছু সূক্ষ্ম দিক জড়িত আছে, যেমন প্রতিযোগিতা, চাকরি, সেবা, অধ্যাবসায় এবং আত্মশক্তি। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পরিশ্রমের ঘর। আমরা দৈনন্দিন জীবনে কতটা পরিশ্রমী, এছাড়াও আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমরা কি পিছিয়ে পড়ব, নাকি আমরা সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেখানে লড়ে জিতব, এটাও কিন্তু ষষ্ঠ ভাব থেকে বোঝা যায়। এছাড়াও ষষ্ঠ ঘর শরীরের রোগ অসুখ সম্পর্কেও কিন্তু নির্দেশ করে। কোনো জাতক বা জাতিকার ষষ্ঠ ঘর যদি ভালো থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু রোগ প্রতিরোধে সক্ষম হয়। কিন্তু যদি কোনো জাতক বা জাতিকার যদি ষষ্ঠ ভাব দুর্বল থাকে, তাহলে কিন্তু তার দেখা যাবে ছোটোখাটো অসুখ বা মানসিক চাপ বা সে কোনো ঋণের বোঝায় কিন্তু জড়িয়ে পড়তে পারে। এছাড়াও ষষ্ঠ ঘর কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে লড়াই বা ভালো চাকরির সঙ্গেও কিন্তু যুক্ত। কোনো জাতক বা জাতিকার যদি ষষ্ঠ ঘর অনেক শক্তিশালী হয়, তাহলে কিন্তু সে জীবনে অনেক কঠিন পরিশ্রমের দ্বারা কিন্তু সে জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবে। এছাড়াও ষষ্ঠ ঘর কিন্তু শত্রুর ঘর। কোনো জাতক বা জাতিকার যদি ষষ্ঠ ঘর অনেক শক্তিশালী হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে অনেক সাহসী হবে এবং সে শত্রুর মোকাবিলা করতেও কিন্তু সক্ষম হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।